আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সকলকে স্বাগতম। এই সেশনে আমি প্যাটার্ন নিয়ে আলোচনা করব। অষ্টম শ্রেণী এবং চাকরির সকল পরীক্ষায় এই অংশ থেকে অনেক প্রশ্ন হয়। তো সেই প্রশ্নগুলোর উত্তর কিভাবে আমরা খুবই সহজে অল্প সময়ের মধ্যে মুখে মুখে করতে পারি সেই টেকনিক দেখানো হবে। তো ভিডিওটি প্রথম থেকে শুরু করে আমরা যদি শেষ পর্যন্ত মনোযোগের সহিত দেখি তাহলে এই প্যাটার্ন সংক্রান্ত সকল প্রশ্নের উত্তর আমরা মুহূর্তের মধ্যে দিতে পারব। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ভিউয়ার্স, তো এখানে প্রথমত আমরা এই ধারাগুলোর বীজগাণিতিক রাশি নির্ণয় করব, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। যদি আমরা বীজগাণিতিক রাশিটা খুব সহজে নির্ণয় করতে পারি তাহলে এই প্যাটার্ন সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর খুবই সহজে খুবই অল্প সময়ের মধ্যে দিতে পারব। তাহলে প্রথমেই আমরা এই অঙ্কগুলোর বীজগাণিতিক রাশি নির্ণয় করি। প্রথম অঙ্কটি হচ্ছে 2, 4, 6, 8 এভাবে চলতে থাকবে। মনে রাখা দরকার এই প্যাটার্নের অঙ্কের মধ্যে শুধু আমরা সমান্তর ধারা নিয়ে অঙ্ক করব, ঠিক আছে, যেখানে এই ডিফারেন্সগুলো একই থাকবে। তো প্রথম অঙ্কটিতে এই প্রথম থেকে এই যে দ্বিতীয় যে রাশিটা আছে এই দুইটার মধ্যে পার্থক্য কত? 2। আবার দ্বিতীয় থেকে তৃতীয় 2, আবার তৃতীয় থেকে চতুর্থ এটাও 2। তার মানে এই প্রত্যেকটা যে রাশির মধ্যে ব্যবধান তা হচ্ছে 2। এইটা আমাকে প্রথমে খেয়াল রাখতে হবে। তো এই বিষয়টা আমাকে প্রথমে করে নিতে হবে। ওকে, তো যেহেতু আমরা যে ব্যবধান রাশিগুলোর মধ্যে যে ব্যবধান সেই ব্যবধানটা বের করতে পেরেছি, তাহলে এই যে ধারাটা এই ধারার বীজগাণিতিক রাশি নির্ণয় করব আমরা কিভাবে? যে নির্ণয় বীজগাণিতিক রাশিটি হচ্ছে এই যে যত ব্যবধান আছে এখানে 2, 2, 2, এই 2 প্রথমে আমরা এই 2 ধরব, 2 লিখে একটা ক ধরে নিব। তাহলে রাশিটি বা বীজগাণিতিক রাশিটি হচ্ছে 2ক। এখন আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে এই প্রথম রাশিটা আমরা নির্ণয় করব। যদি এখানে ক এর পরিবর্তে যেহেতু প্রথম রাশি নির্ণয় করব তাহলে প্রথম হলে তার মান হবে 1, অর্থাৎ ক এর মান এখানে আমরা ক ইকুয়াল টু 1, 2, 3 এরকম বসাবো। যদি 1 বসাই তাহলে প্রথম রাশি, 2 বসালে দ্বিতীয় রাশি, 3 বসালে তৃতীয় রাশি, 4 বসালে চতুর্থ রাশি, এভাবে আমরা মানগুলো বের করতে পারবো এই বীজগণিতিক রাশির থেকে। ওকে, তো আমরা আগে পরীক্ষা করে নেই। এখানে 1 বসিয়ে দেখি, 1 বসালে কি হয়? ক এর মান যদি 1 হয় তাহলে মানটা কি হয়? 2 গুণন 1 ইকুয়াল টু 2, অর্থাৎ এই 2 মানটা হচ্ছে এই 2 এর সমান। তাহলে এই বীজগাণিতিক রাশিটা হচ্ছে 2ক। ওকে, এখন এই 2 নাম্বারের যে রাশিটা আমরা এই রাশিটা নির্ণয় করব। এই রাশিটি কি? বীজগাণিতিক রাশিটি হচ্ছে, তাহলে এই 2 নাম্বার অঙ্কের বীজগাণিতিক রাশিটা হচ্ছে কি আমরা ধরে নেব। প্রথমে আমরা নির্ণয় করব এই দুইটার মধ্যে ডিফারেন্স, অর্থাৎ এখানেও ডিফারেন্স 2। এটাও যদি করি তাও 2 হবে, এটাও 2 হবে, কারণ এটা সমান্তর ধারা। তাহলে এই যে 2, তাহলে বীজগাণিতিক রাশিটা আমরা কি ধরব? 2ক। ওকে, নিঃসন্দেহে আমরা প্রথমে এই ডিফারেন্সের সাথে একটা ক নিয়ে নিব, তাহলে রাশিটা পেয়ে যাব। তো 2ক হলো। এখন আমরা একটাকে পরীক্ষা করব যে এইটা আসে কিনা। যদি ক এর মান এই যে 1 বসাই তাহলে 1 গুণ 2 আসে 2। কত আসে মান? 2 আসে। তাহলে এখানে মান আছে কত? 3। তাহলে এই 3 এর সাথে তো 2 মিলছে না, অর্থাৎ 2 1 কম হচ্ছে। তাহলে এর সাথে আরো 1 যোগ করে দেই, তাহলে এইটা পাবো। এখন যেমন 1 বসালে 2 হবে, 2 আর যোগ 1 3 মিলে গেল। যদি আমরা এখানে ক এর মান 2 বসে অর্থাৎ দ্বিতীয় রাশিটা নির্ণয় করি তাহলে 2 বসালে 2 দ্বিগুণে 4 আর 1 5, এই যে 5 এর সাথে মিলে গেল। 3 বসালে 7 হবে, 4 বসালে 9 হবে। ওকে, তাহলে এভাবে আমরা এই বীজগাণিতিক রাশিটা নির্ণয় করব। এখন আরেকটি অঙ্ক আছে, এটাকে আমরা প্র্যাকটিস করি। তো এইটার বীজগাণিতিক রাশিটা কি হবে? এইটার এটার মধ্যে পার্থক্য কত?
পার্থক্য হচ্ছে 5 বা 5। ওকে, তাহলে আমরা কি ধরবো? প্রথমে এই 5-এর সাথে একটা ক নিব, ঠিক আছে? তাহলে 5 ক। তো 5 ক হলো, এখন আমাদেরকে পরীক্ষা করতে হবে যে 1 বসিয়ে এই 7 হয় কিনা, বা কি কত মান আসে। ওকে, তাহলে 1 বসালাম, 1 বসালে 5-এর সাথে 1 যদি গুণ করি তাহলে হয় 5, আর এখানে আছে 7। তাহলে কত কম আছে? 2 কম আছে, এই জন্য আরো 2 যোগ করে দিলাম, ঠিক আছে? ওকে, তাহলে বীজগাণিতিক রাশিটি হচ্ছে এই তৃতীয় অঙ্কের 5 ক যোগ 2। তো যে কোনো অঙ্কের বীজগাণিতিক রাশি আমরা এভাবে নির্ণয় করতে পারব। তো আরেকটি অঙ্ক আমরা প্র্যাকটিস করি। সে অঙ্কটা ধরে নিলাম, অঙ্কটি হচ্ছে 3, 7, 11, 15 ... তাহলে এই রাশিটির মান আমরা এখন নির্ণয় করব। তাহলে বীজগাণিতিক রাশির মানটা হবে এই ধারাটির, এখানে ডিফারেন্স কত? 4। ওকে, তাহলে 4 ক। এখন প্রশ্ন হচ্ছে এখানে আমরা ক এর পরিবর্তে 1 বসাবো, 1 বসালে 4 হয়। তো 4 আর এখানে কত আছে? প্রথম রাশিটা 3। তাহলে প্রথম রাশি প্রকৃত পক্ষে আছে 3 আর এখানে হয়েছে 4। তাহলে যেহেতু 3-এর চাইতে এখানে 1 বেশি, তাহলে 1 আমরা বিয়োগ করে দেব, ঠিক আছে? তাহলে এই ধারাটির বীজগাণিতিক রাশি হচ্ছে 4 ক -1। ওকে, এইরকম করে যে কোনো অঙ্কের বীজগাণিতিক রাশি আমরা নির্ণয় করতে পারবো। তো এই বীজগাণিতিক রাশি নির্ণয় করার পরে যে কোনো অঙ্কের মানও আমরা নির্ণয় করতে পারবো। তো চলুন তাহলে 2-1টি অঙ্ক আমরা প্র্যাকটিস করি। তো ভিউয়ার্স, এই 2টি অঙ্ক আমরা এখন প্র্যাকটিস করব। তো প্রথম অঙ্কে 5, 7, 9, 11 ... দিয়ে আমরা ধারাটির 50তম পদের মান কত তা নির্ণয় করব, ঠিক আছে? তাহলে এই ধারাটির 50তম পদ যদি আমরা নির্ণয় করতে চাই, প্রথমেই আমাদেরকে ধারাটির বীজগাণিতিক রাশি নির্ণয় করতে হবে। তাহলে বীজগাণিতিক রাশি কত? রাশিটা হবে এই 1 নম্বর অঙ্কের ক্ষেত্রে রাশিটা হচ্ছে, এখানে আমাদেরকে ব্যবধান দেখতে হবে। ব্যবধান হচ্ছে 2। তাহলে আমরা 2 ক ধরে নিব। এখন 1 মান বসিয়ে দেখব যে 1 মান বসাইলাম হলো 2 আর এখানে আছে 5। তাহলে এখানে কত কম আছে? 3 কম আছে, তাহলে 3 যোগ করে দিলাম। তাহলে বীজগাণিতিক রাশিটা হলো কি? 2 ক + 3। এখন আমরা যে কোনো তম পদই হোক না কেন খুবই সহজে বের করতে পারবো। এই যে 2, তার সাথে ক এর মান হবে 50। ওকে, যোগ 3, খুবই সহজ, 100। তাহলে 50তম পদের মান হলো 103। যদি বলে 100তম পদ, যদি 12তম পদ, 20তম পদ, যাই বলুক না কেন, এই ক এর জায়গায় সেই সংখ্যাটা বসিয়ে আমরা ওই পদের মান নির্ণয় করতে পারবো। ওকে, আশা রাখি এই অঙ্কটি আমরা ভালোভাবেই বুঝতে পেরেছি। দ্বিতীয় অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমে একইভাবে বীজগাণিতিক রাশির মান নির্ণয় করে নেব। তা কীভাবে নেব? এখানে দেখি এই প্রথম যে চিত্রটা আছে, এই চিত্রে কয়টা কাঠি আছে? 3টে, 1, 2, 3। ওকে, তাহলে এখানে কয়টা আছে? 3টে আর 2টে 5টা। ওকে, এখানে কয়টা আছে? 3টে, 2টে, 5টা, আরও 2টে, 7টা। অর্থাৎ এইখানে যে ধারাটা চলে আসলো 3, 5, 7। ওকে, তো 3 আর 5 এই দুইটার মধ্যে ব্যবধান কত? 2, অনলি 2 ব্যবধান আছে এখানে। তো 5 থেকে 7 এখানেও 2 আছে ব্যবধান। এরকম করে যতই আমরা অগ্রসর হব, এই 2 করেই ব্যবধান হবে। যেহেতু 2 করে ব্যবধান হয়েছে, তাহলে বীজগাণিতিক রাশির মধ্যে প্রথমে আমরা 2 ক নিই, ঠিক আছে? তো 2 কর মধ্যে ক এর পরিবর্তে 1 বসালাম, কত হলো? 1 আর 2 গুণ করলে হয় 2, কিন্তু এখানে আছে 3, এইখানে 1 বেশি আছে, তাহলে এইটার সাথে আমরা আরও 1 যোগ করে দেব। ওকে, তো বীজগাণিতিক রাশিটা হলো এই 2 নম্বর অঙ্কের 2 ক যোগ 1। তাহলে খুবই সহজে আমরা এখন দশম পদে কাঠির সংখ্যা নির্ণয় করতে পারব।
ইকুয়াল টু হবে, এইখানে কয়ের পরিবর্তে 10 বসিয়ে দেবো, তাই হবে 2 গুণন 10 যোগ 1, তাহলে 20 যোগ 1 21টি। তাহলে কাঠির সংখ্যা কত হলো? 21টি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। একই সাথে আমার চ্যানেলটিতে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেল বাটনটিতে চাপ দিয়ে রাখুন, যাতে করে সকল আপলোড করা ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আরেকটি রিকোয়েস্ট, আমার ফেসবুক পেজ B.science স্কুল আপনারা লাইক ও ফলো করতে পারেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।